पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिकी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय श्री कुंती देवीर प्रार्थना प्रसंगे आजकेर आलोचना 20 श्लोक थेके। श्रोतव्यं मम शास्त्राणि जशो धर्म जयार्थिना पापक्षयार्थं लोकेश मोक्षार्थं धर्म बुद्धिना। आजकेर भागवत महात्म। श्रोतव्यं मम शास्त्रं हि जशो धर्म जयार्थिना पापक्षयार्थं लोकेश मोक्षार्थं धर्म बुद्धिना। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আয়ু আরোগ্য পুষ্টি লাভে সমর্থ হয়। ভাগবতম পড়ুন, আরোগ্য লাভ, আয়ু লাভ, শরীরের পুষ্টি লাভ, শরীরের এবং আত্মার দুটোই পুষ্টি লাভ হবে। তো গতকালকে আমরা কুন্তী দেবীর প্রার্থনা শুরু করেছি। প্রথমে কুন্তী দেবী প্রণাম নিবেদন করেছেন। নমস্তে পুরুষমাদ্যম, নমস্তে পুরুষম তু আদ্যম ঈশ্বরম প্রকৃতং পরে অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাধোক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূঢ় দিশা নটো নাট্য ধর যথা। 20 নম্বর শ্লোকও পড়েছি। তথা পরমহংসানাম মুনিনাম অমলমাত্মনাম
ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যেমহি স্ত্রিয়। কারা তোমাকে জানতে পারে না? পরমহংস, মুনি এবং অমল আত্মানম। যারা মুনি, পরমহংস, যোগী, তারা বিভিন্ন পন্থায় ভগবানকে জানতে চেষ্টা করে, কিন্তু ভগবানকে জানার একমাত্র পন্থা হলো ভক্তি যোগ বিধানার্থম, কেবল ভক্তিযোগ। এই ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন। ভক্তিযোগ ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন, কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসছেন কেবল ভক্তিযোগের শিক্ষা দান করার জন্য। ভক্তিযোগ তো এখন ভক্তিযোগ তো অনেক বিশাল। আমরা বেশ কয়েকবার এই ভক্তিযোগ সম্বন্ধে, ভক্তি সাধন করার একটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণ সহ একটা গ্রন্থ আছে আমাদের। শ্রীল রূপ গোস্বামী গ্রন্থটি সংকলন করেছেন। ভক্তির লক্ষণ, ভক্তি করার যোগ্যতা, ভক্তির ধাপ, 9টি ধাপ, এবং ভক্তির 64টি উপাচার বা 64 উপাদান দিয়ে ভগবানকে পূজা করা হয়। বিস্তার বর্ণনা, কে ভক্তি করতে পারে, ভক্তির যোগ্যতা কি, কোন ধরনের ভক্ত কত দূর ভক্তিতে এগোতে পারবে, ভক্তির শুরু ধাপটা কি এবং অন্তিম ধাপটা কি, ভক্তি যে করছে তার লক্ষণ কি, এবং ভক্তি করতে গেলে আমাদের কিছু জিনিস আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। ভক্তির অন্তরায়, কামনা, বাসনা, এবং ভক্তি কোনো দেশ কাল পাত্রের উপরে নির্ভর করে কিনা, যে কেবল ভারতীয়রা করতে পারবে, কেবল হিন্দুরা করবে, শিক্ষিত কেউ পণ্ডিত পুরুষরা করবে, মেয়েরা করতে পারবে না, কারা করতে পারে ভক্তি, সে সম্বন্ধে আলোচনা, এবং ভক্তি করার 64টি উপাচার। এখন কুন্তী দেবী বলছেন তুমি ভক্তিযোগের মাধ্যমে তোমাকে লাভ করা যায়, এবং ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য তুমি জগতে আসো। ভক্তিযোগ ও বিধানার্থ। তারপরে বলছেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকের অনুবাদ এবং টিকা তাৎপর্য লিখেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য পরম বৈষ্ণব শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত কৃষ্ণ কৃপাস মূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে বসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভীয় ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি। কৃষ্ণায় তোমাকে বাসুদেব হয়, তুমি বসুদেবের পুত্র এবং দেবকীর পুত্র।
হে কৃষ্ণ, তুমি হচ্ছে আদি পুরুষ, তুমি যুগে যুগে অবতীর্ণ হও, তুমি আমার ভাই এবং ভাবি, ভাইয়ের স্ত্রী দেবকীকে অত্যন্ত কৃপা করেছ, তাদের পুত্র রূপে উৎপন্ন তুমি জন্মগ্রহণ করেছ, আমার ভাই এবং ভাবি নন্দনা, দেবকী নন্দন, বসুদেব নন্দন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে কুন্তী দেবী নিজেকে তিনি বলছেন যে সমস্ত অবতারের মধ্যে তুমি শ্রেষ্ঠ, কৃষ্ণ অবতার, এবং বিভিন্ন অবতারে তুমি মা বাবা স্বীকার করেছ বিভিন্ন জনকে, কিন্তু এই জন্মে এই অবতারে তুমি আমাদের পরিবারকে বিশেষ কৃপা করেছ, অতি ধন্য করেছ, আমার ভাইকে তুমি বাবা বলে, পিতা বলে স্বীকার করেছ, আর তোমার মা দেবকী সেও অতি ধন্যা, অতি ধন্যা, যার গর্ভে তুমি আবির্ভূত হয়েছ, এবং সর্বদা তুমি বাসুদেব এবং দেবকী নন্দন রূপে জগতে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু নন্দ গোপকুমারেও তা সত্ত্বেও, তা হলেও আরো বেশি কৃপা করেছ নন্দ মহারাজকে, যিনি তোমার শৈশব লীলা, কুমার লীলা মাধুর্য আস্বাদন করেছে। তার থেকেও অধিক মা যশোদা, প্রেমবতী মা, যার কথা পরে আবার শ্লোকে বলবেন। আর একটা বই ছিল, বইটা নেই, শ্লোকাবলী বই। তো সেই প্রেমবতী মা সে আরো বেশি কৃপা লাভ করেছে। মা যশোদা, নন্দ মহারাজ, তো তোমাকে আমি নমস্কার করি। তো 20 নম্বর শ্লোকের সঙ্গে 21 নম্বরের শ্লোকের মিলঝুল করতে হবে। তো 20 নম্বর শ্লোকে বলছেন যে তুমি ভক্তিযোগ বিধান প্রদান করার জন্য আসো, অথবা ভক্তিযোগের মাধ্যমে তোমাকে লাভ করা যায়। ভক্তিযোগের তো অনেক অঙ্গ। গীতায় ভগবান বলেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তোমার মনটাকে আমার ভাবনায় লাগাও, মন সবসময় কৃষ্ণ চিন্তায় তন্ময় করো। মন বলো মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ জাজি, আমাকে প্রণাম, আমাকে পূজা করো। নমস্কুরু, কমপক্ষে নমস্কার, মিনিমাম তুমি যদি আমাকে নমস্কার করো তাতেও তুমি পেয়ে যাবে। নমস্কার, দুটো শ্লোকে নমস্কার বলবেন। আমি স্ত্রী লোক, তোমাকে আর কি করব, কেবল নমস্কার করছি। তুমি আমার ভ্রাতুষ্পুত্র, বসুদেবের পুত্র, দেবকীর পুত্র, এবং নন্দ মহারাজ যশোদার পুত্র, তাদেরকে বিশেষ কৃপা করেছ। আর তুমি হচ্ছে গোবিন্দ। গোবিন্দ নামটা ইন্দ্র দান করেছিলেন। কৌমার লীলা, ভগবান যখন ব্রজলীলা, বিশেষ করে কুন্তী ব্রজলীলার কথা স্মরণ করেছেন খুব।
কুন্তী ভগবানের ব্রজলীলা উপভোগ করেছিলেন, পরে পরে আরো বর্ণনা আসবে। যখন ইন্দ্র পূজা বন্ধ করে ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন পূজা করালেন বাবাকে দিয়ে, ইন্দ্র অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং 7 দিন টানা বাড়ি বর্ষণ করলেন। 7 দিন বাড়ি বর্ষণ। আর ভগবান গিরি গোবর্ধনকে ছাতার মতো ধারণ করে তিনি ব্রজবাসীদের রক্ষা করলেন। ইন্দ্র তার ভুল বুঝতে পারলেন এবং ইন্দ্র এসে ক্ষমা প্রার্থী। আর ইন্দ্র সরাসরি এসে ক্ষমা প্রার্থনা করার সেই সাহস তার ছিল না। তো তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, পিতামহ, আমাদের একটা অপরাধ হয়ে গেছে ভগবান কৃষ্ণের চরণে, আপনি একটু আমার হয়ে বিধান দিন। ব্রহ্মাজি বলেন, আরে আমিও তো অপরাধ করেছি, আমি কি করে বিধান দেব? তুমি একটা কাজ করো, ভগবান হচ্ছেন ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতাতে, ব্রাহ্মণ আর গাভীতে অত্যন্ত সন্তুষ্ট শ্রী ভগবান। ব্রাহ্মণদের সম্মান আর গাভী পরিচর্যা ভগবান নিজে হাতে করেছেন। সারা বৃন্দাবন তো গাভীতে পরিপূর্ণ। ভগবান 11.5 বছর বৃন্দাবনে ছিলেন, গাভী সেবা করেছেন, গাভী আর বৎস। তো তুমি একটা কাজ করো, সুরভি গাভীর কাছে যাও, সুরভি গাভীকে সঙ্গে করে তুমি ভগবান কৃষ্ণের কাছে যাও ক্ষমা যাচনা করতে। ভগবান গাভী দেখলেই প্রসন্ন হয়ে যাবে, তোমার কার্য সিদ্ধি হয়ে যাবে। আর ইন্দ্র তো ভগবানের ভক্ত, কোনো কারণে অপরাধ হয়েছে তো গাভীকে সামনে রেখে গাভীর লেজ ধরে রেখে অত্যন্ত দৈন্য সহকারে ভগবানের কাছে এসে ক্ষমা যাচনা করলেন। ভগবান তাকে ক্ষমা করে দিলেন। ইন্দ্রজি তার বাহন হচ্ছে ঐরাবত, ঐরাবতকে দিয়ে তিনি স্বর্গের মন্দাকিনীর ভগবতী গঙ্গার জল নিয়ে এলেন। আর ছিল সুরভি গাভীর দুগ্ধ দিয়ে ভগবানকে অভিষেক করলেন সে গোবর্ধনের পাদমূলে। ভগবানকে অভিষেক করে স্তুতি করলেন। আর ইন্দ্রজি ভগবানের নাম রাখলেন গোবিন্দায় নমঃ নমঃ, গোবিন্দ, হে গোবিন্দ। তো সেই গোবিন্দ নামে ভগবান খুব তাড়াতাড়ি সন্তুষ্ট, সেই জন্য গোবিন্দায়। গাভী এবং ইন্দ্রিয় সম্বন্ধ, গোবিন্দায়। এখন ইন্দ্র যে ভগবানের অভিষেক করেছিলেন, অভিষেক চরণামিত জল এখনো আছে, গোবিন্দ কুণ্ড জল, বিশাল কুণ্ড গোবর্ধন পরিক্রমা মার্গে থাকে। অভিষেক অনেক সাধক সেই গোবিন্দের তীরে, গোবিন্দ কুণ্ডের তীরে বসে ভজন করেন। মাধবেন্দ্র পরিপাত করেছিলেন, কৃষ্ণ তাকেও দর্শন দিয়েছিলেন এবং নিজে হাতে দুগ্ধপান করিয়েছিলেন মাধবেন্দ্র পুরীকে। চৈতন্য চরিতামৃতে সে কাহিনী বর্ণনা দেখা যায়। তাই হে কৃষ্ণ, কেবল তোমাকে, তুমি কেবল বসুদেব দেবকীর পুত্র নও, যশোদানন্দের পুত্র নও, তুমি হচ্ছে গোবিন্দ।
পরের শ্লোকেও প্রণাম করছেন। পরের শ্লোক, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। হে পরমেশ্বর ভগবান, তোমার উদর কেন্দ্রের নাভিদেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত। তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ, পাদপদ্ম পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানের রূপ, ভগবানের রূপ প্রভুপাদ তাৎপর্য লিখছেন, আপনাদের বই আছে, দেখুন তাৎপর্য। ভগবানের শ্রীবিগ্রহের দর্শন শুরু করতে হয় তার শ্রীপাদপদ্ম থেকে, তারপর ধীরে ধীরে তার জানুদেশ, কোটিদেশ, বক্ষদেশ, মুখমণ্ডল দর্শন করতে হয়। ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন না করে তার মুখমণ্ডল দর্শন করার চেষ্টা করা উচিত নয়। ভগবানকে দর্শন করতে হয় তার চরণ থেকে শুরু করে। আর ঠিক সেইভাবে ভগবানের চরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ। চরণ থেকে পড়াশোনা শুরু করতে, তাই প্রথম স্কন্ধ থেকে আমরা পড়ছি। কিন্তু কুন্তী দেবী তো চরণ থেকে দর্শন করেননি, কিন্তু তিনি নাভি থেকে দর্শন করেন। নম পঙ্কজ নাভায়, নাভি থেকে দর্শন করছেন। সেই জন্য এখানে বলছেন প্রভুপাদ, শ্রীমতী কুন্তী দেবী ভগবানের পিতৃশশা হওয়ার ফলে তার পাদপদ্ম থেকে তাকে দর্শন করতে শুরু করেননি, কেন তাহলে ভগবান হয়তো লজ্জা অনুভব করতেন। এইভাবে ভগবানকে অপ্রস্তুত না করার জন্য তিনি তার শ্রী পাদপদ্ম থেকে, অর্থাৎ পাদপদ্মের উপর থেকে, অর্থাৎ কোমর থেকে তাকে দর্শন করতে শুরু করেছিলেন, এবং ধীরে ধীরে ঊর্ধ্বভাগ, মুখমণ্ডল, তারপর শ্রী পাদপদ্ম দর্শন করেছিলেন। এইভাবে সবকিছু শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া উচিত। ভগবানের এই জগতে ভগবানকে কি দিয়ে উপমা দেওয়া যায়? কুন্তী দেবী পদ্মফুলের উদাহরণ দিয়েছেন। নম পঙ্কজ নাভায়, তোমার নাভি পদ্ম, নাভিটা পদ্মের মতো সুন্দর, পদ্মের মতো সুন্দর। এই জগতে কোনো কিছু দিয়ে ভগবানকে উপমা দেওয়া যায় না, কিন্তু সব থেকে সুন্দর হচ্ছে পদ্ম। তাই পদ্মের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, পদ্মের মতো, পদ্ম সদৃশ, পদ্ম নয় কিন্তু, নাভি পদ্ম সদৃশ, গলায় মালা পদ্ম, তোমার চক্ষু যুগল পদ্মের পাপড়ির মতো। পদ্মের মতো উদাহরণ দেওয়া যায়, কিন্তু পদ্ম নয়। কিন্তু যেরকম আমরা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে কেশি দাসের রসগোল্লা খুব প্রসিদ্ধ, খুব প্রসিদ্ধ। এখন কি দিয়ে বুঝাবো রসগোল্লা? তাকে কখনো বোঝানো হয় কেশি দাসের রসগোল্লা খুব সুন্দর, স্পঞ্জের মতো, এবং
অত্যন্ত টেস্টি। কিন্তু প্রকৃতই যদি আপনি কেশি দাসের রসগোল্লা খান, আদৌ স্পঞ্জ নয়, স্পঞ্জের মতো বলা হয়েছে, স্পঞ্জ না, স্পঞ্জ তো কেউ খায় না, অর্থাৎ স্পঞ্জ যে নরম সেটা বোঝানো হচ্ছে। সেই জন্য কোনো কিছু দিয়ে উপমা দেওয়া যায় না। পদ্মের মতো, পদ্ম তো একসময় বিকশিত হয় আবার বুঝে যায়, কিন্তু ভগবানের আঁখি তো কখনো বন্ধ হয় না। পদ্মাক্ষ পাদ ও পদ্ম, ভগবানের চরণটা হচ্ছে পদ্মের মতো। তো সুতরাং যতটা সুন্দর উপমা দিয়ে ভগবানকে বোঝানো যায় সেটাই বুঝিয়েছেন কুন্তী দেবী। তুমি অত্যন্ত সুন্দর, তোমার মুখমণ্ডল, তোমার নাভি, তোমার গলদেশ, তোমার কণ্ঠদেশ, তোমার চক্ষু, তোমার পাদপদ্ম, সব কিছু অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। ভগবানের রূপের মহিমা। কেবল তোমাকে আমি প্রণাম করি, প্রণাম করি। দুটো শ্লোকে প্রণাম, বেশিরভাগ প্রণাম জানিয়েছেন ভগবান। 18 নম্বর শ্লোকে প্রণাম, 21-22 নম্বর শ্লোকে প্রণাম। এবং তোমার দৃষ্টিশক্তি, তোমার করুণা, তোমার করুণা, দৃষ্টিশক্তি মানে নমস্তে নম পঙ্কজ নেত্রা, তোমার দৃষ্টি স্নিগ্ধ পদ্মের মতো সুন্দর। তুমি শুধু আমার ভাই এবং ভাতৃবধূকে তুমি কৃপা করনি, আমার প্রতিও তুমি অত্যন্ত কৃপা করেছ। যথা হৃষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধারতি চিরম সুচার্পিতা বিমোচিতা হঞ্চ সহাত্মজা বিভো তয়ৈব নাথেন মোহর বিপদ গণাৎ। যথা হৃষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরম সুচার্পিতা বিমোচিতা হঞ্চ সহাত্মজা বিভো তয়ৈব নাথেন মোহর বিপদ গণাৎ। আমার প্রতি তোমার বিশেষ কৃপা হে হৃষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বেশ্বরেশ্বর। তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে, তেমনি তুমিও আমাকে আমার পুত্রদের বারবার বিপদ রাশি থেকে মুক্ত করেছ। এই শ্লোকে কুন্তী দেবী এটাই প্রার্থনা করছেন, তোমার মায়ের থেকে আমার প্রতি তোমার কৃপা বেশি। যথা হৃষিকেশ খলেন দেবকী, দেবকীর প্রতি তুমি যা কৃপা করেছ তার থেকে আমার প্রতি তোমার কৃপা বেশি। কিভাবে না, হৃষিকেশ, যথা হৃষিকেশ, তুমি হৃষিকেশ, তুমি সকলের অন্তরের কথা জানো। আমার অন্তরের যে আবেগ, যে প্রার্থনা, যে দুঃখ তুমি বুঝেছ। যদিও তুমি তোমার মাকে কংসের কারাগার থেকে মুক্ত করেছ, খলেন দেবকী কংসেন রুদ্ধাচিরিতাম সুচার্পিতা, কংস তোমার মাকে কারারুদ্ধ করেছিল, তুমি তাকে কারাগার থেকে মুক্ত করেছ। সেটা খুব সুন্দর ব্যাপার। বিমোচিতা হঞ্চ সহাত মজা বিভ,
কিন্তু তার থেকে আমার প্রতি তোমার কৃপা আরো বেশি, আরো বেশি। তুমি কি করেছ? বিমোহিতা হঞ্চ সহাত্মচা প্রভু, বিভিন্ন বিপদ থেকে। তোমার মায়ের তো একটা বিপদ ছিল, কারাগারে রুদ্ধ করে রেখেছিল। আমার বিভিন্ন বিপদ থেকে বিমোচিতা হঞ্চ সহাত্মজা, পুত্র সহ। সহাত্মজা মানে আমার পুত্র সহ আমাকে বিভিন্ন বিপদ থেকে তুমি মুক্ত করেছ। তয়ৈব নাথেন মোহর বিপদ গণা, কত বিপদ আমি গুনবো। পরের শ্লোকে বিপদ গুনবেন, কতগুলো বিপদ খুঁটিয়ে খুঁটিয়ে বলছে বিপদ গণা। তুমি তোমার মা দেবকী থেকে আমাকে বেশি কৃপা করেছ। কিভাবে? না তয়ৈব নাথেন, তোমার মায়ের স্বামী ছিল, তারও 6টা সন্তান হত্যা হয়েছে, কিন্তু তার স্বামী ছিল, তার সুযোগ ছিল। একটা সন্তান মারা গেলে আরেকটা সন্তান পাওয়ার আশা ছিল, কারণ তার স্বামী ছিল সঙ্গে। কিন্তু আমার নাথ ছিল না, স্বামী ছিল না, তুমি একমাত্র নাথ। তাই আমার একটাও সন্তান মারা যাননি। কেন? তুমি জানতে আমার স্বামী নেই, আমার আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তাই আমার সন্তান সহ আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে তুমি রক্ষা করেছ। এখানে কুন্তিদেবের অনুকূল প্রার্থনা। আমরা তো সবসময় উল্টোটা দেখি। আমি ভক্ত, আমার স্বামী মারা গেল, আমি ভক্ত, আমারই বিপদ হয়ে গেল, আমি ভক্ত, আমার এটা ক্ষতি হয়ে গেল। কুন্তী দেবী কিন্তু অন্য চিন্তা করছে। আমার রক্ষাকর্তা ভর্তা স্বামী ছিল না, কিন্তু তুমি একমাত্র না, তুমি একমাত্র স্বামী, তুমি আমাকে একমাত্র রক্ষা করেছো। আমার পুত্র সহ সমস্ত বিপদ গ্রহণাৎ, সমস্ত বিপদ থেকে তুমি আমাদের রক্ষা। কি কি বিপদ? বিপদের লিস্ট লিখেছেন দেখেন। আমার তো লিস্ট লিখে আমরা কি কি ভক্ত হয়ে অসুবিধা পেয়েছি। আমার এই হলো না, এই হলো না, ওই হলো না, এটা হয়নি, এই শরীর খারাপ, এটা হয়েছে। আর কুন্তী দেবী কি কি পেয়েছে বলছে, তুমি তোমার মা বাবা থেকে আমাকে বেশি কৃপা করেছে। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, কৃষ্ণ কুন্তী দেবীর প্রতি অধিক অনুগ্রহ প্রদর্শন করেছিলেন। কেননা যদিও তিনি দেবকীর অন্যান্য পুত্রদের রক্ষা করেননি, কিন্তু কুন্তীর পুত্রদের রক্ষা, একটাও পুত্রকে মরতে দেননি। তিনি তা করেছিলেন কেননা দেবকীর প্রতি বসুদেব জীবিত ছিলেন, কিন্তু কুন্তী দেবী ছিলেন বিধবা। কৃষ্ণ ছাড়া তাকে সাহায্য করার কেউ ছিল না। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে যারা অধিক বিপদগ্রস্ত, কৃষ্ণ তাদের অধিক অনুগ্রহ করেন। যখন বিপদে পড়েন তখন ভগবান তাকে অনুগ্রহ করেন। কখনো কখনো তিনি তার শুদ্ধ ভক্তদের এইরকম বিপদে ফেলে দেন, কেননা সেই অসহায় অবস্থায় ভক্ত ভগবানের প্রতি বেশি অনুরক্ত হন। ভক্ত ভগবানের প্রতি যত অনুরক্ত হন, তার সাফল্য তত। তাই বিপদ হলে ভেঙে পড়লে হবে না। কবিদের ভাষায় কবিরা বলছেন, বিপদ যদি দাও প্রভু, সহিবারে শক্তি দাও। হে প্রভু, এই বিপদ যেন কাটিয়ে উঠতে পারে, সেই রকম বুদ্ধি, সেই রকম শক্তি, সেই রকম ধৈর্য, সেই রকম সামর্থ্য, এইটাই প্রার্থনা করতে পারে ভগবানের কাছে। তাই 23 নম্বর শ্লোকে কুন্তী প্রতিষ্ঠা করলেন যে তোমার মা বাবা থেকে আমার প্রতি বিশেষ কৃপা, তোমার মায়ের থেকে বেশি কৃপা করেছ।
তোমার মায়ের ছোট সন্তান মারা গেছে, তুমি বাঁচাওনি কেন? তুমি জানতে তোমার বাবা রয়েছেন, দেবকীর পতি বসুদেব রয়েছেন, আরো সন্তান পাওয়ার আশা আছে, কিন্তু আমি ছিলাম বিধবা, আমার কেউ ছিল না, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় ছিল না। তাই আমার প্রত্যেকটি বিপদে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিয়েছ। কি কি বিপদ, বিপদের লিস্ট দিয়েছেন শ্লোকে দেখেন। বিষান মহাগ্নে পুরুষাদ দর্শনা অসৎ সভায়া বনবাস কৃচ্ছতঃ মৃধে মৃধে অনেক মহারথাস্ত্রত যৌনাস্ত্র তথা যৌনাস্ত্র তস্ম হরের অভিরক্ষিতা। বিষম মহাগ্নে পুরুষাদ অদর্শনা অসৎ সভায়া বনবাস কৃচ্ছতঃ মৃধে মৃধে অনেক মহারথাস্ততো যৌনাস্ত্র তথাস্ম চ যৌনাস্ত্র তস্ম হরের অভিরক্ষিতা। প্রত্যেকটা বিপদের লিস্ট দিয়েছেন ভগবান। কি কি বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছো, তোমার থেকে আমি কি কি কৃপা পেয়েছি, কি কি কৃপা লাভ করেছি। ভগবত তাৎপর্যে লিখেছেন, পাণ্ডবেরা যে ধরনের বিপজ্জনক ঘটনার পরম্পরার সম্মুখীন হয়েছিলেন তার তালিকা এখানে দেওয়া হয়েছে। দেবকী একবার তার ঈর্ষাপূর্ণ ভাতার প্রতি সংকটপন্ন হয়েছিলেন, পুরো তালিকা দিয়েছে। কি কি না, বিষম মহাগ্নে পুরুষাৎ অদর্শনা, বিষ, দুর্যোধনরা বিষ খাইয়েছিল আমার ছেলেকে। তারা পিকনিকের নাম করে কৌরব এবং পাণ্ডব সবাই মিলে গেছেন পিকনিক করতে, আর ভীমের প্রতি ঈর্ষা পরাবশ হয়ে ভাই কৌরব ভাইরা তারা যুক্তি করে ভীমকে বিষ খাইয়ে দিল। কেন? ভীম এত শক্তিশালী, ভীমের শক্তি সহ্য করতে পারতেন না দুর্যোধন। ভীম খেতে ভালোবাসতেন, তাই তাকে ভালো করে খাওয়ানোর ছলে বিভিন্ন খাদ্যের মধ্যে বিষ পুরো খাইয়েছেন। এবারে খাওয়া দাওয়ার পরে সবাই পিকনিকে কি করে? প্রথমে পিকনিকে তো খাওয়া দাওয়া হয়, নাচ হয়, আর কি করে আমাদের দেশের লোকেরা কি করে? একটু ড্রিঙ্কও করে। ড্রিঙ্ক করে এবারে জলে নেমেছেন স্নান করতে, আর তখনই বিষক্রিয়া চালু হয়ে গেছে ভীমের, জলের ভিতরেই মারা গেছে। আর মারা গিয়ে জলের তলায় তলিয়ে নাগলোকে ভেসে চলে গেছে, নাগলোকে। আর সেখানে এত বড় প্রকাণ্ড মনুষ্যকায় শরীর দেখে নাগেরা সাপ তাকে ছবল দিয়েছে। এবারে সাপের বিষ আর ওর গায়ে ছিল বিষ, বিষে বিষক্ষয়। আর উঠে পড়ে সমস্ত সাপগুলোকে নিয়ে একদম পিটিয়ে মারতে শুরু করেছে। এই নাগলোকে তো হাহাকার পড়ে গেছে। কথাকার অতিকায় পুরুষ, সে আমাদের সমস্ত বংশকে মারতে শেষ করে ফেলল। বাসুকি চিনতে পেরেছে, আরে
তুমি কে? তুমি না ভীম? হ্যাঁ। তুমি এখানে? তো তাকে সুন্দর সেবা শুশ্রূষা করেছে, সেবা শুশ্রূষা, এবং নাগলোকের যে খাবার অমৃত কুণ্ড পান করিয়েছেন, ভীম আরো শক্তিশালী হয়েছে। অমৃত কুম্ভ সব পান টান করে ভীমকে ওখান থেকে বিদায় দিয়েছে। আর ভীম এদিকে হাহাকার পড়ে গেছে পাণ্ডবদের মধ্যে, ভীম নেই, ভীম নেই, ভীম নেই। আর তারাও এই পাণ্ডবদের সঙ্গে দুর্যোধনরাও তারাও গলা মালিয়ে মিলে নাকি কান্না করতে শুরু করেছে, ভীম কোথায় গেল, ভীম। আর তারা তো ঘটনাটা সব জানে, তারা তো করেছে। মনে মনে খুব আনন্দ, ভীম মারা গেছে। ভীম কিছুক্ষণ পরে একদম ওখান থেকে সে পুরো দ্বিগুণ, চতুর্গুণ, 10 গুণ শক্তি সম্পন্ন হয়ে এসে হাজির। আরে বিষও কাজ করলো না। বিষ মহাগ্নে, মহা অগ্নি তো আপনারা জানেন, যতুগৃহ। পঞ্চপাণ্ডব কুন্তিকে মারার জন্য দুর্যোধন ধৃতরাষ্ট্রের সঙ্গে মন্ত্রণা করে সে যতুগৃহ তৈরি করলেন। যতুগৃহ মানে হচ্ছে এমন একটা ঘর তৈরি করা হলো দাহ্য পদার্থ দিয়ে। একটু দাহ্য পদার্থ, একটু অগ্নি লাগালেই দাউ দাউ করে জ্বলে ওঠে, দাহ্য পদ্ধতি দিয়ে বানানো। আর সেই কথা বিদুরজি জানতে পেরেছিলেন। বিদুর তাদের জন্য এই যতুগৃহ থেকে বেরিয়ে যাওয়ার গুপ্তচরের দ্বারা একটা রাস্তা করে দিয়েছিল, সুড়ঙ্গ। এবং তাদেরকে খুব লোভ দেখানো হয়েছে, তোমরা এতজন এই ভিড় ভাটার মধ্যে কেন থাকবে, তোমাদের জন্য একটা সুন্দর গৃহ বানানো হচ্ছে, ওখানে গিয়ে থাকো, সবকিছু ব্যবস্থা রয়েছে, ওখানে গিয়ে থাকো। কুন্তী সহ পঞ্চপাণ্ডব পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তারা যখন যাচ্ছে তখন বিদুর ইঙ্গিত দিয়েছেন যে বনে যখন আগুন লাগে না, সাপ, ইঁদুর তারা গর্তের মধ্যে ঢুকে যায়, দিয়ে অন্য জায়গায় যেতে পারে। এই ইঙ্গিত যুধিষ্ঠির মহারাজ বুঝেছেন। তাই যখন রাত্রে সে যতুগৃহ জ্বালিয়ে দেওয়া হয়, তখন তারা সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে তারা বেরিয়ে চলে যায় এবং রাতারাতি বহু দূর পথ ভ্রমণ করে তাদের নাগালের বাইরে চলে যান। ঘুরতে 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 বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে। আমাদের এই পশ্চিমবঙ্গেও এসেছিলেন। পশ্চিমবঙ্গে বীরভূম জেলার একাচক্রধামে অনেকদিন ছিলেন, নবদ্বীপও অনেকদিন ছিলেন। একাচক্রের একটা জায়গার নাম আছে পাণ্ডবতলা, সে কাহিনী একদিন শুনিয়েছি। পাণ্ডবতলা, ওখানে ছিলেন। তারপরে এই নবদ্বীপ ধামে ছিলেন। মহৎপুর বলে একটা জায়গা আছে, সেখানে পঞ্চপাণ্ডবরা বাস করতেন। এবং এই ধামের দাপর যুগে এই ধামে যে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবেন, যুধিষ্ঠির মহারাজ দর্শন করেছিলেন। বিষ আর মহা অগ্নি, পুরুষাদ অদর্শনাথ, বড় বড় রাক্ষস, হিড়িম্বা আদি রাক্ষস, তাদের কবল থেকে ভগবান তাদের রক্ষা করেছেন। কত বড় বড় রাক্ষস, নরখাদক রাক্ষস।
আমাদের আমাদের একাচক্রধামে বগ রাক্ষস থাকতো, কাসুর বগ রাক্ষস, ও নরখাদক, মানুষ খেত, তাকে বধ করেছেন। পাপ চক্রান্তময় সভা, এই যে পাশা খেলা, পাশা খেলা কিভাবে সবকিছু হারালেন। অ্যাকচুয়ালি মামা শকুনি তো চাইছিলেন যে দুর্যোধনের বংশটা নষ্ট হোক, কিন্তু চাল খেলিয়ে ওদেরকে দিয়ে জয় করিয়েছে, কিন্তু নষ্ট তো হলো ওরাই। এটা তার ইচ্ছা ছিল। এই জুয়া খেলা সর্বনাশ, সর্বনাশ। যার জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি 4টা পাপ কর্মের ভিতরে এই জুয়া খেলাটাও ঢুকিয়েছেন। তা অনেকে প্রশ্ন করে, তাহলে যুধিষ্ঠির মহারাজ জুয়া খেললেন কেন? তিনি তো ধর্মরাজ, ধর্মপুত্র। এর উত্তর হচ্ছে, যুধিষ্ঠির মহারাজের মতো লোকও জুয়া খেলার রিয়াকশন তাকে ভোগ করতে ছাড়েনি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ মতো এত ধার্মিক ব্যক্তিও জুয়া খেলেছেন, তার রিয়াকশন তাকে পেতে হয়েছে। রাজ্য ছাড়া, ভিটে ছাড়া, স্ত্রী ছাড়া, স্ত্রীর অপমান। সুতরাং আমরা যদি একটু রাত্রে জুয়া খেলি কি হবে আমাদের গতি, কখনো চিন্তা করেছি? অসৎ সভায়, সেই সভাতে দ্রৌপদীর যে অপমান হলো, সেখান থেকে ভগবান রক্ষা করলেন। অসৎ সভা, বনবাস কৃষ্ণত, যখনই বনবাস গেলেন, যখন রাজ্য ছাড়া ভিটে ছাড়া হয়ে তাদেরকে বনবাস যেতে হলো, ভগবান বিশ্বকর্মাকে দিয়ে রাতারাতি কাম্যবনে বিশাল প্রাসাদ বানিয়েছিলেন। 84 খাম্বা প্রাসাদ এখনো ভগ্নাবশেষ আছে। এবং সূর্য থালি, অক্ষয় পাত্র, যেখানে খাবার দাবার কখনো শেষ হতো না, সব ভগবানের দান। মৃধে মৃধে অনেক মহারথাস্তত। আর এই যে কুরুক্ষেত্র যুদ্ধের রণাঙ্গন, বিশাল বিশাল যোদ্ধার সামনে আমার ছেলেরা তো শিশু। ভীষ্মদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে, কৃপাচার্যের কাছে, কর্ণের কাছে, মৃধে মৃধে অনেক মহারথস্তত, বড় বড় মহারথীদের সামনে থেকে আমার ছেলেদেরকে কিভাবে বাঁচিয়ে নিয়ে এলো। সব মহারথীরা মারা গেল, কিন্তু আমার ছেলেরা। আর এখন এখন চোখের সামনে দৌনাস্তত তস্তাস্ম হরের ভিড়। আর চোখের সামনে এই দ্রৌণী মানে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, আমার ছেলেদেরকে কিভাবে রক্ষা করলো। এই হচ্ছে ভক্তের লক্ষণ। আমি ভগবানের কাছ থেকে কি পেয়েছি সেটা বিচার করি। কতিদেবী তো বলতে পারতেন, আমার নাতনিরা মারা গেল কেন, বলেন তো, কি পেয়েছি? লিস্ট বানিয়েছেন, লিস্ট। আমরাও ভগবানের কাছ থেকে পাচ্ছি, ভগবান সর্বতভাবে আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমরা তো সেগুলো নজর দিই না। ভগবান আমাদের কি দিয়েছেন? মনুষ্য শরীর দিয়েছেন। ভগবান কি দিয়েছেন? সাধু সঙ্গ দিয়েছেন। ভগবান কি দিয়েছেন?
যে আমি এই গীতা ভাগবতম পড়ার বুদ্ধি লাভ করেছি। যা এগুলো না জানলে অনেক কিছু অজানা থেকে যেত, অনেক কিছু। অনেক কিছু লিস্ট করুন, যে কমপক্ষে পশু কীটপতঙ্গ না হয়ে মনুষ্য হয়েছি। আবার শুধু মনুষ্য তো বহু জায়গায় রয়েছে, সারা পৃথিবীতে মানুষ আছে। ভারতে জন্মগ্রহণ করেছি। এই ভারতবর্ষ মহিমান্বিত। চৈতন্য চরিতামৃতে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করতে, জন্মগ্রহণ মাত্রই আমাদের জন্ম সার্থক। কিন্তু যদি আধ্যাত্মিকতা ধর্মটা জানেন তবে ভাববেন যে ভারতে জন্মগ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ। নাহলে ভারতে জন্মগ্রহণ করে তো পাপ দেশে দৌড়াচ্ছি, আমেরিকার মতো জায়গায়, দুবাইয়ের মতো জায়গায়, পাপ দেশ, সব মরুভূমির দেশ, পাপীর দেশ, ম্লেচ্ছ দেশ। শাস্ত্রে বলা আছে পশ্চিমের লোক যত মূঢ় দুরাচার, যত পশ্চিমী দিকে যাবে তত মূঢ় দুরাচার, যাদের সংস্কৃতি নেই, যাদের কালচার নেই। তো সুতরাং কি পেয়েছি? মনুষ্য জন্ম। কি পেয়েছি? আমি ভারতে জন্মগ্রহণ করেছি। ভারতে বহু জাতির লোক আছে, কমপক্ষে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি। আর তো বহু জাতি আছে। আর কি পেয়েছি? আর কি? সৎসঙ্গ। জানতে পেরেছি ভগবানকে, আমার কি করা উচিত, আমার সঠিক রাস্তা আমি পেয়েছি। কলিযুগে কেবলমাত্র হরিনাম করুন, সঠিক রাস্তা। গীতা ভাগবতম পড়ুন, হরিনাম করুন, এটা মহান প্রাপ্তি। গীতার ভিতরে কি আছে, ভাগবতমের ভিতরে কি আছে, আগে জানতাম না আমরা। শিল প্রভুপাদ এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমাদের কালকে সারা বাংলা নিয়ে এবং বাংলাদেশ সহ আমাদের রয়েছে গীতা সম্মেলন। আপনাদের অনুরোধ করব, আপনারা যদি আপনারা চান না, আমি সবাইকে জুমের লিঙ্ক পাঠাবো। কালকে সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা গীতার উপরে বিশেষ আলোড়ন সৃষ্টিকারী একটা আলোচনা। গীতায় কি আছে, গীতার দ্বারা জগৎ কি উপকৃত, গীতার সান্নিধ্যে এসে মানুষ কত দূর পর্যন্ত জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে, জীবনকে সার্থক করার জন্য গীতার কি ভূমিকা। যে গীতায় ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন, আমরা সেই গীতা পড়া বাদ দিয়ে কত কিছু পড়ছি জীবনকে সার্থক করার জন্য। গীতা পড়ুন। আমরা আজকে রাত্রে আপনাদের সবাইকে লিঙ্ক পাঠাবো। কালকে সকাল 7টা থেকে 9টা, সন্ধ্যে 6:30 থেকে 9:30 আলোচনায় থাকছেন আমাদের শ্রদ্ধেয় গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি আসবেন রাত্রে আলোচনাতে। সকালে পাবেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং আরো অনেক বরিষ্ঠ ব্যক্তি। আসুন, গীতা নিয়ে আলোচনা। কালকে আমার ক্লাস আমি করব না, কালকে ভাগবতম ক্লাস বন্ধ থাকবে। কালকে গীতা চর্চা হবে। গীতা চর্চায় নিয়ে আসছেন অনেক সিনিয়র ভক্তবৃন্দ। জুম আইডি পাঠাবো, জাস্ট ক্লিক করলেই আপনি ক্লাসে ঢুকতে পারবেন। ক্লাসে সরাসরি আপনি গুরুদেবকে দর্শন করতে পারবেন, গুরুদেব আপনাকে দর্শন করতে পারবেন এবং সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং গুরুদেবকে আপনার বাড়িতে আহ্বান করতে পারবেন। গীতা সম্মেলনের একটা ভরপুর ব্যবস্থাপনা কালকে আয়োজন করছেন আমাদের মায়াপুর থেকে। গীতা কালচার বা গীতা একাডেমি বিভাগ, আমাদের একটা গীতা একাডেমি আছে, সেখান থেকে আয়োজন করা আছে।
আয়োজক রয়েছে গীতা একাডেমি বিভাগ বা গীতা কোর্স বিভাগ। গীতার উপরে বিভিন্ন তথ্য জানতে, বিভিন্ন পর্যায়ে জানতে আসুন গীতা বিভাগ। গীতা তো কি পেয়েছি আমরা, এটা একটু উপলব্ধি করা দরকার। আর পেয়েছি তখনই বোঝা যায়, কুন্তী বলছেন যে প্রত্যেকটি বিপদ থেকে তুমি আমাকে কিভাবে রক্ষা করেছো। তাই কুন্তী দেবী একদম প্রার্থনা করছেন, বিপদ সন্তুতা সশস্তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসাৎ পুনর্ভব দর্শনম। তাই কৃষ্ণ আমাকে আরেকটু আশীর্বাদ করো প্লিজ। বলছে পিসিমা তুমি কি আশীর্বাদ চাও? বলছে ওইটাই আশীর্বাদ করো, আমার জীবন যেন বিপদটা কেটে না যায়, বিপদটাকে একদম পার্মানেন্ট করে দাও, টেম্পোরারি না। হে জগদীশ্বর, আমি কামনা করি যে সমস্ত সংকট যেন বারবার উপস্থিত হয়, যাতে বারবার আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে না। তাই বারবার এই সংসার চক্রে পতিত হবে না, বিপদটা একদম দিয়েই রেখে দাও। এখন আমার ছেলেরা বিপদে ছিল, রাজ্য ছিল না, বনে বাতলে ঘুরে বেরিয়েছি, তখন তুমি আমাদের সঙ্গে ছিলে। এখন আমার ছেলে রাজা হচ্ছে, তুমি চলে যাচ্ছ। এইরকম বিপদমুক্ত জীবনের কি দরকার? বিপদ দাও, বিপদ যেন একদম সব সময় থাকে। বিপদ সন্ত বিপদ, আসল বিপদ তো ওইটাই। বিপদ নয় বা বিপদ সম্পদ নয়, বিপদটা বিপদ নয়, সম্পদটা সম্পদ নয়। আসল বিপদ, আসল সম্পদটা কি না? বিপদ বিস্মরণ বিষ্ণু, বিপদ বিস্মরণ বিষ্ণু। বিপদ হচ্ছে ওইটাই ভগবানকে ভুলে যাওয়া। আর সম্পদ নারায়ণ স্মৃতি, যদি ভগবানকে সবসময় মনে রাখতে পারি, এটা হচ্ছে বড় সম্পদ লাভ, বড় সম্পদ লাভ। যদি ভগবানকে সবসময় মনে রাখতে পারি, ভগবানকে, যদি সম্ভব হয় ভগবানকে সবসময় মনে রাখার, তাহলে তো জীবনে সবকিছু প্রাপ্তি হয়ে যাবে, সবকিছু প্রাপ্তি। বলছেন ভাগবতম একটা শ্লোকে বলা হয়েছে, সমাশ্রিতা যে পাদ পল্লব প্লবন, সমাশ্রিতা যে পদ পল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারি ভবাম্বুধি বৎস পদম পরম পদম 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 যদ বিপদম তন্নত শেষাম। বলে যিনি ভগবানের চরণকে আশ্রয় করেছেন, এই জড়জগতের সমস্ত বিপদ তাকে বাছুরের খুরের গর্তের মতো হয়ে যাবে, অনায়াসে সমস্ত বিপদকে অতিক্রম করতে পারবে। তাই তো আমার জীবনে বিপদ ভরে দাও, তোমাকে স্মরণ করব, সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। এছাড়া তোমাকে স্মরণ করার কোনো উপায় নেই। তো বিপদে না পড়লে লোকে ভগবানকে ডাকে না। তো তুলসীদাস বলছেন, दुख से सब हरि भजे सुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहां से हुई। सबाई विपदे पड़ले हरि के डाके, दुख से सब हरि भजे सुख से भजे कोई, सुख एले भगवान के भूले जाए। अगर सुख से भजे तो दुख कहां से हुई। अगर यदि सब समय दुखे सुखे सब समय सुखेर समयो यदि भगवान के भजन करते पारे, दुख कहां से हुई, तार दुख आसবে কোথা থেকে? তাই কুন্তী দেবীর এই প্রার্থনা থেকে এটাই আমরা শিখি, সুখে দুঃখে সবসময় কৃষ্ণকে জীবনে রাখুন। বিপদ তারণ মধুসূদন, কুন্তী দেবী যে লিস্ট দিয়েছেন, আমরাও জীবনে অনেক বিপদ থেকে ভগবান আমাদের রক্ষা করছেন,
কিন্তু আমরা নিমক হারাম, আমরা ভগবানকে সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি কোথায়? তাই কুন্তী দেবী এখানে শিখাচ্ছেন ভগবান কিভাবে আমাদের রক্ষা করে। ভগবান আমাদের পিতা, ভগবান আমাদের বন্ধু, ভগবান আমাদের হিতাকাঙ্ক্ষী। গীতায় ভগবান প্রতিষ্ঠা করেছেন ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূত। আমি সকলের সুহৃদ। কালকে আমরা সেই গীতার উপরে বিশেষ সারাদিন ডুবে থাকবো গীতার উপরে, বিশেষ করে সকাল 2 ঘন্টা। সকালে 2 জন মহারাজ থাকবেন আর সন্ধ্যায় থাকবেন গুরুদেব। গীতার উপরে বিভিন্ন প্রশ্ন উত্তর আপনি করতে পারবেন গীতার উপরে, এবং গীতার উপরে আলোচনা। ধন্যবাদ। 2টো প্রশ্ন নেব, বাকি অংশ আমরা পরশুদিন পড়বো। কালকে গীতার লিঙ্ক পাঠাবো, আপনারা জাস্ট নাম্বারটা টাইপ করবে, জুম লিঙ্ক করবেন, সরাসরি আপনি অনুষ্ঠানে। আমাদের জুম লিঙ্কের ক্যাপাসিটি 1000, তো যদি 1000 পূরণ হয়ে যায় তাহলে আপনি ঢুকতে পারবেন না। তাই ঠিক সকাল 7:30টায়, সন্ধ্যে 6:30টায় আপনাকে ঢুকতে হবে। আজকে রাত্রে লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাদের। 24 পরগনা থেকে বিনয় পাত্র, আমার প্রশ্ন, 16 মালা জপ করি, প্রসাদ পাই, দীক্ষা নিতে গেলে কি করতে হবে? তো আপনি আমাদের, আমি আপনাকে একটা নাম্বার পাঠাবো, আমাদের দীক্ষা বিভাগ যে বোর্ড আছে, দীক্ষা দেওয়ার ব্যাপারে আপনাকে গাইড করবেন, সেই নাম্বার পাঠাবো, আপনি যোগাযোগ রাখবেন। দীক্ষার জন্য আরো কিছু শিক্ষার দরকার আছে, এবং বাড়িতে আরো কিছু করণীয়, আপনার বাড়ি ভিজিট করে আপনাকে শেখানো হবে, তারপরে দীক্ষা দেওয়ার ব্যবস্থা। আমি জানি এত সুন্দর ক্লাসের মধ্যে এরকম প্রশ্ন করা ঠিক হবে না, তবু জিজ্ঞাসা করছি। মহারাজ, আমরা এখন নিরামিষ খাচ্ছি, কিন্তু আগের বাসনপত্র রয়ে গেছে, এই বাসনপত্র একটু সুবিধা অসুবিধার জন্য পরিবর্তন করতে ওঠেনি। খুঁটিনাটি বিষয়গুলো অনেক আছে, যদি সম্ভব হয় বাসনগুলো আপনি দোকানে পরিবর্তন করে আনতে পারেন, অল্প কিছু খরচা লাগবে। বাসনগুলো দোকানে গিয়ে এক্সচেঞ্জ করতে পারেন, যেগুলো আপনার মনের ভিতরে যে একটু দ্বন্দ্ব, খটকা, সন্দেহ, এগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। ধীরে ধীরে করেন, ধীরে ধীরে, একসঙ্গে সব বাসন না করে কিছু 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 করেন। ঢাকা বাংলাদেশ থেকে তুলসী প্রণাম মন্ত্র 3 বার কেন উচ্চারণ করতে হয়? বেশি করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণ কুন্তী দেবীতে এখানে 2টো শ্লোকে নম 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 করে, এই কুন্তী দেবী এই প্রার্থনায় আমরা 3টা শ্লোকে পড়লাম, কিন্তু প্রথম 18 শ্লোকে, তারপরে 20, 21, 22 শ্লোকে আমি নমস্কার জানাই, আমি নমস্কার জানাই। বৃন্দা দেবী হচ্ছেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, বৃন্দাবনটা তার নাম অনুকরণে। তো আমরা সেই বৃন্দাবনে ভগবানের সেবায় যুক্ত হতে চাই, তাই বারে 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 আমরা শুধু 3 বার নয়, সকালে 3 বার, রাত্রে 3 বার করতে, আবার প্রার্থনা করতে গিয়ে নম নম, আবার নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী, তারপরে নম নম, বারে বারে নম। একটা জিনিস যখন কারোর কাছ থেকে চাইতে হয় না, বারে বারে, প্লিজ প্লিজ দাও না, প্লিজ দাও না, প্লিজ দাও না, প্লিজ দাও না, প্লিজ, বারে 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 বারে। তুলসী দেবীর কৃপা হলে আপনি বৃন্দাবনে থাকার অনুমতি এবং ভগবান রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ লাভ করতে পারবেন, এটাই সুবিধা। বাকি প্রশ্ন আমরা হোয়াটসঅ্যাপে উত্তর দেব, ঠিক আছে? সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা তৈরি থাকবেন, কালকে গুরুদেবের সান্নিধ্যে আমার শিক্ষাগুরু এবং আমার দীক্ষাগুরু, যিনাদের কাছ থেকে আমি গীতা শিখেছি, যতটুকু আপনাদের গীতা শুনিয়েছি, এবং
গীতার ধারাবাহিক প্রবচনগুলো আমি নোট সহ লিঙ্ক দিচ্ছি মাঝে মাঝে। তো সেই গীতা শিক্ষা যার কাছ থেকে লাভ করে সে গুরু পাদুমধু আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, এবং অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ থাকছেন এবং বহু সংখ্যক লোক তাকে অংশগ্রহণ করবেন। সকালে 2 ঘন্টা, বিকালে আপনার যদি সকালে না সম্ভব হয় বিকালে, বা বিকালে না সম্ভব হয় সকালে, আপনি লিঙ্কে আসবেন। আজকে রাত্রে আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেব, জুম লিঙ্ক। কোনো জাস্ট জুমের নাম্বারটা ক্লিক করবেন, আপনি ঢুকতে পারবেন। গীতা কোর্স সম্মেলন, গীতা সম্মেলন। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, সুখীদি গাড়ি নিয়ে আছে, ডান্ডাটা আর নার্সিংহোমে ডয়ারে আছে, নিচে ডয়ারে অফিসে কালারিং একটা নেবে।